হাই বন্ধুরা, আজকে আমরা চর্যাপদের কিছু উল্লেখযোগ্য এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো বিগত সালে এসেছিল এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যা আমাদের সব সময় সব চাকরি ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। সেগুলোকে মূলত আলোচনা করব আজকে। প্রথমে আসি, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ বা আদি নিদর্শন কোনটি? চর্যাপদ। প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? চর্যাপদ। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি? চর্যাপদ। চর্যাপদ হলো মূলত চর্যাপদ এক প্রকার, এটা হচ্ছে গানের সংকলন। চর্যা, চর্য, বিনিময় এর অর্থ কী? কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়? চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? এটা হচ্ছে সহজিয়া বৌদ্ধ। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু করা হয়? উত্তর হচ্ছে পাল রাজবংশের আমলে। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজগ্রন্থশালা থেকে। চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়েছে বা পাওয়া গেছে? সেটা হচ্ছে নেপালের। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1907 সালে। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক কে? সঠিক উত্তর হচ্ছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপ্রসাদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? এটা হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদন করেন? শ্রী হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম কি? হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা। হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্যের সংগ্রামের জন্য গিয়েছিলেন তিব্বত, নেপালে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? দোহাকোষ। চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন? আদিযুগ। কোন সাহিত্যকর্মের সান্ধ্য ভাষায় প্রয়োগ হয়েছে? চর্যাপদ। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ শতক। চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত। বন্ধুরা, আমরা এতক্ষণ যে কোশ্চেনগুলো করলাম, আলোচনা করলাম বা দেখার চেষ্টা করলাম, তা মূলত আমাদের প্রতিটা পরীক্ষা জন্য খুবই প্রয়োজনীয়। তাই আপনারা সবাই ভালোভাবে একবার হলেও দেখে নেবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ যে কোনো পরীক্ষায় কাজে আসবে। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত শোনার জন্য।